আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, প্রচণ্ড শীতে যেমন আমাদের প্রতিনিয়ত একটা টেনশনে থাকতে হয়, কখন মুরগির কি হয়ে গেল, বা কখন ঠান্ডা লেগে যাবে, বা কখন ভাইরাসের দ্বারা আক্রান্ত হবে। শীতকালে সবসময় আমরা এই ধরনের একটা টেনশনের মধ্যে থাকি। কিন্তু বর্তমানে প্রচণ্ড পরিমাণে গরম, এই প্রচণ্ড গরমেও কিন্তু আমাদের এই ধরনের টেনশন কাজ করে। তার মানে শীতে যেমন ঠান্ডাজনিত সমস্যা ছাড়াও বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রান্ত হয় মুরগি, গরমেও কিন্তু আমাদের দেশি মুরগি গরম ঠান্ডা জনিত সমস্যা সহ বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রান্ত হতে পারে। এই জন্য আমাদের প্রায় সবসময় সতর্ক থাকতে হয়। যদিও শীত এবং গরমের মধ্যে মুরগির যত্নের একটু পার্থক্য আছে, মুরগির মেডিসিন, খাবার সব কিছুর মধ্যে একটু তারতম্য আছে। সেগুলো সঠিকভাবে খেয়াল করে যদি আপনি আপনার ফার্ম পরিচালনা করতে পারেন, তাহলে ইনশাল্লাহ যতই শীত পড়ুক বা যতই গরম পড়ুক, আপনার ফার্মের ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। আগের একটা ভিডিওতে কিভাবে সাধারণ 2 থেকে 3টা ওষুধের মাধ্যমে প্রচণ্ড গরমে আপনার মুরগিকে আপনি সুস্থ রাখবেন সেই বিষয়টা আলোচনা করেছিলাম। তো যতই দিন যাচ্ছে এই বিষয়ে আরও গবেষণা হচ্ছে। গরমের তীব্রতা যেমন বাড়তেছে, তেমনি দেশি মুরগি পরিপূর্ণ সুস্থ রাখার জন্য এই গরমে কি কি উপায় গ্রহণ করা যায় সেই বিষয়ে ডাক্তাররা বা বড় বড় খামারিরা এই বিষয়টা রিসার্চ করতেছে এবং নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করতেছে। আর এই বিষয়গুলো আমাদের মতো প্রান্তিক ছোটোখাটো খামারি সহ কিন্তু বাংলাদেশের প্রায় সব অঞ্চলে যে খামারিগুলো আছে তাদের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে যে কিভাবে প্রচণ্ড গরমে আপনার মুরগিকে আপনি সুস্থ রাখবেন। তো শীতে আপনার মুরগি সুস্থ রাখার বিষয়ে আমি কিন্তু আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোড করেছি, আপনারা হয়তো এই ভিডিওগুলো দেখেছেন। তো এই বিষয়গুলো একে অপরের শেয়ারের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে সবার কাছে খুব সহজে পৌঁছাতে পারে। আর এই ছোটোখাটো বিষয়গুলো অবলম্বন করে কিন্তু আমরা আমাদের মুরগিগুলোকে পরিপূর্ণ সুস্থ রাখতে পারি। তো এর পাশাপাশি আরও ছোটোখাটো কিছু বিষয় আছে যে বিষয়গুলো অবলম্বন করলে অতিরিক্ত গরমেও মুরগির কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, প্রচণ্ড পরিমাণ গরম যখন পড়ে তখন কিন্তু আমাদের শরবত খেতে ভালো লাগে। তো শরবতের উপকরণ আমরা কি কি দেই? লেবু, চিনি অথবা গুড়। প্রচণ্ড পরিমাণে গরম যখন পড়ে তখন আপনার মুরগিকে আপনি শরবত তৈরি করে খাওয়াবেন। আর এই শরবতটা তৈরির মধ্যে কিছুটা পার্থক্য আছে। যেমন আমরা যখন শরবত তৈরি করে খাই সেই শরবতে লেবু এবং চিনি একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করি, একটু বেশি মিষ্টি হলে আমাদের খেতে ভালো লাগে। মুরগিকে যখন শরবত তৈরি করে খাওয়াবেন তখন লেবুর সাথে চিনির পরিবর্তে গুড় দিবেন। আর সেই গুড়টা হালকা মিষ্টি করে দিবেন, অতিরিক্ত মিষ্টি করা যাবে না। অতিরিক্ত মিষ্টি করলে মুরগি আবার পাতলা পায়খানা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও এই চিনি এবং লেবুর কোনো পরিমাপ নেই, আপনি অনুমান করে দিলেই হবে, একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। তবে খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত কম বেশি না হয়। আর যদি এই গুড়ের সাথে আপনি লেবু দেন তাহলে আপনার ভিটামিন সি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ লেবুই হচ্ছে ভিটামিন সি। আপনি 3 দিন এইভাবে শরবত তৈরি করে খাওয়াবেন, আর 3 দিন মেডিসিনের যে সি আছে সেই সি খাওয়াবেন। ধারাবাহিকভাবে গরম যতদিন পড়বে এভাবে আপনার মুরগিকে আপনি ভিটামিন সি এবং শরবত খাওয়াতে থাকবেন। আর পাশাপাশি স্যালাইন তো অবশ্যই থাকবে, এবং এর পাশাপাশি মুরগিকে তেতা খাবার খাওয়ানোর চেষ্টা করতে হবে। আপনি চাইলে চিরতা খাওয়াতে পারেন, চাইলে নিম পাতা খাওয়াতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। মুরগিকে যদি মাঝে মাঝে আপনি খাওয়াতে পারেন তাহলে মুরগির শরীর অনেক ঠান্ডা থাকবে। আর এই খাবারটা আপনাকে প্রতিনিয়ত খাওয়াতে হবে, এরকম কোনো ধরাবান্ধা কথা নেই, আপনি মাঝে মাঝে খাওয়ালেই হবে। এই প্রচণ্ড পরিমাণে গরমে মুরগিকে কিন্তু অবশ্যই প্রতিদিন কোনো না কোনো ঘাস খাওয়াতে হবে। আর এই ঘাসগুলোর মধ্যে যে ঘাসে বেশি পরিমাণে ভিটামিন থাকে, যেমন তুলসী পাতা, সজনে পাতা, তেলাকুচ পাতা, লাল শাক, পালং শাক, এ ধরনের বেশি পুষ্টিকর শাকসবজি মুরগিকে খাওয়াতে হবে। এবং এর পাশাপাশি আরও কিছু ভিটামিন, মাল্টিভিটামিন আছে যে ভিটামিনগুলো মুরগির বিভিন্ন ধরনের স্ট্রেস প্রতিরোধকমূলক ভালো কাজ করে। তো সেই ভিটামিনগুলো আপনি নিয়ম মাফিক প্রতিনিয়ত আপনার মুরগিকে আপনি খাওয়াবেন ইনশাল্লাহ। আশা করি আপনার মুরগি পরিপূর্ণ সুস্থ থাকবে। আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে আপনার মুরগির শেড যদি ছাপড়া হয়, যদি সেই ঘরের চালে প্রচণ্ড পরিমাণ রোদ পড়ে, তাহলে সেই চালের উপরে বিভিন্ন ধরনের খড়কুটো এবং গাছের ডালপাতা বিছিয়ে দিতে হবে, যাতে সরাসরি সূর্যের রোদ সেই চালের উপরে না পড়তে পারে। আর যদি আপনার বাহিরে আমাদের মতো ছাড়ার মতো কিছুটা জায়গা থাকে তাহলে সবচাইতে ভালো হয়, কারণ মুরগি ছায়াযুক্ত স্থানে থাকতে বেশি পছন্দ করে এবং প্রচণ্ড গরমে মুরগির জন্য ছায়াযুক্ত স্থান খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এই প্রচণ্ড গরমে মুরগিকে পরিপূর্ণ সুস্থ রাখতে গেলে আমাদের ছোটোখাটো অনেক বিষয় খেয়াল রাখতে হয়, যে বিষয়গুলো আপনাকে বুঝে নিতে হবে। তারপর আমি চেষ্টা করি সেই ছোটোখাটো সব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার। এই প্রচণ্ড পরিমাণে গরমে মুরগির পানি ঘন ঘন পরিবর্তন করবেন, প্রতি 2 ঘন্টা পর পর পানি পরিবর্তন করে দেবেন। আর এমন জায়গায় পানি দিবেন সেই পানিটা যেন মুরগি কোনো কমেই নোংরা না করতে পারে। নোংরা পানি খেলে কিন্তু মুরগির আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে।
আশা করি দর্শক এই বিষয়টা আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের কাছ থেকে 100% পিওর এ গ্রেটেড দেশি মুরগির বাচ্চা নিতে পারবেন। একদিন থেকে শুরু করে 15 দিন, 21 দিন, 1 মাস ব্রুডিং এবং ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।